হালকা রুই মাছ তিন পিস নিয়েছি। নিয়ে আমি হালকা ঝোল করবো এই গরমে, খুব সুন্দর লাগবে। জিরে ফোড়ন দেবো, আদা ঘষে নিয়েছি, একটা তেজপাতা, ধনে পাতা, টমেটো আর একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি, সামান্য অল্প। খুব সুন্দর লাগবে এই গরমের মধ্যে, এই ঝোল খেতে খুব ভালো লাগবে। তো আর তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেল দেবো, আমি সর্ষের তেলে রান্না করব। 2 চামচের মতন তেল দিলাম। তেলটা গরম হলে মাছটা দেবো। এতে হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো। কড়া ভাজতে হবে মাছটা এরকম কড়া করে ভেজে নিতে হবে। মাছটা এবার তুলে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে। মাছের তেলটা আমি সরিয়ে নিয়ে কড়াটা ধুয়ে নিচ্ছি, জলটা ফেলে দেবো। 8 চামচ তেল দিলাম, বেশি তেল লাগবে না। তেজপাতা, জিরে আর আদাটা আমি দিয়ে দিলাম। গোটা জিরে, সাদা জিরে আর আদা ঘষে নিয়েছি। ভাজা ভাজা হলে টমেটোটা দিয়ে দেবো। আর টমেটো নিয়েছি, মাছ যেহেতু কম আছে। হলুদ অল্প করে নিয়েছি 8 চামচ ছোটো চামচে, আর একটু লঙ্কা, ধনে পাতা দিয়ে দেবো। 8 চামচ ধনে পাতা দিয়ে দেবো। ফুটে গেলে মাছটা দেবো। ফুটে গেছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3 পিস মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফোটাতে হবে। হয়ে গেছে মাছের ঝোল। এরকম ঝোল ঝোল রাখতে পারেন, আর একটু জল দিয়ে রাখতে পারেন, খুব সুন্দর খেতে লাগে এই গরমের মাছের ঝোল। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। সুন্দর হয়েছে দেখুন। আপনি যদি একটুখানি ঝাল খেতে চান, একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি, অল্পই দিয়েছি। খুব সুন্দর লাগে দেখুন এই মাছের ঝোলটা। আপনারা করবে, চটপট হয়ে যায়।